আসসালামু আলাইকুম, নতুন একটা ভিডিওতে আপনাকে স্বাগত জানিয়ে দেব খুলনা টাইগার্সের সর্বশেষ আপডেট নিয়ে এবং সেই সাথে খুলনা টাইগার্স এখন পর্যন্ত তাদের দলে নতুন করে কোনো বিদেশি প্লেয়ারকে যুক্ত করেছে কিনা বা নতুন করে কোনো বিদেশি প্লেয়ারের সাথে তারা যোগাযোগ করেছে কিনা। এবং সেই সাথে ফেসবুকে রিসেন্টলি একটা রিউমার শোনা যাচ্ছে আফগানিস্তানের দুইজন টপ অর্ডার ব্যাটসম্যান খুলনা টাইগার্সের জার্সিতে খেলবে আসন্ন বিপিএল 2025-এ, সেই রিমোটটা আসলে কতটুকু সত্যি। সো এই সবগুলো বিষয় নিয়ে আমি বিস্তারিত আলোচনা করবো এই ভিডিওতে। আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। গত 14 অক্টোবর বিপিএল এর ড্রাফট অনুষ্ঠিত হয়ে গেছে এবং ড্রাফটের পরে এখন পর্যন্ত খুলনা টাইগার্স তাদের দলে নতুন করে কোনো প্লেয়ারকে ভিড়িয়েছে কিনা বা নতুন করে কোনো বিদেশি প্লেয়ারের সাথে তারা কথাবার্তা বলেছে কিনা, এই ব্যাপারে কোনো অফিসিয়াল ঘোষণা বা অফিসিয়ালি কোনো কথাবার্তা বলেনি কোনো গণমাধ্যমের সাথে। শুধুমাত্র ড্রাফটের পরে ফ্রান্সাইজি মালিকের প্রতিক্রিয়া এবং সেই সাথে তাদের দলের নতুন ডিরেক্ট সাইনিংকৃত প্লেয়ার মেহেদী হাসান মিরাজের প্রতিক্রিয়া ছাড়া এখন পর্যন্ত খুলনা টাইগার্স থেকে কোনো ধরনের অফিসিয়াল ঘোষণা বা গণমাধ্যমে কোনো ধরনের প্রেস রিলিজ তারা কিন্তু এখনো প্রকাশ করেনি। তবে তাদের অফিসিয়াল ফেসবুক পেজে একটা ফটোকে কেন্দ্র করে কিন্তু মানুষের মধ্যে অনেক ধরনের রিউমার ছড়াচ্ছে। সেটাও তাদের অফিসিয়াল ফেসবুক পেজে, অর্থাৎ খুলনা টাইগার্সের অফিসিয়াল ফেসবুক পেজে তাদের কাভার ফটোতে দুইজন নতুন বিদেশি প্লেয়ারের ছবি কিন্তু সেখানে অ্যাড করেছে। বাকি যে প্লেয়ারগুলো আছে সবাই কিন্তু আসন্ন বিপিএল 2025-এ খুলনা টাইগার্সের স্কোয়াডের একটা অংশ। বাট এই দুজন প্লেয়ারকে সেখানে কেন অ্যাড করা হয়েছে সেটা নিয়ে কিন্তু মূলত রিউমারটা এবং সেটা নিয়ে মূলত আমি আজকে এই ভিডিওতে কথা বলবো। সো সেখানে যে দুজন প্লেয়ারকে অ্যাড করা হয়েছে তারা কিন্তু আফগানিস্তানের টপ অর্ডার দুজন ব্যাটসম্যান এবং তারা হচ্ছেন ইব্রাহিম জারদান এবং সেই সাথে ডাওরাস রাসুলি। এবং এই দুজনের খেলার সম্ভাবনা কতটুকু আছে খুলনা টাইগার্সের জার্সিতে সেটা নিয়ে যদি আপনাদেরকে বলি, হ্যাঁ অবভিয়াসলি তাদেরকে খুলনা টাইগার্স এখন পর্যন্ত সর্বশেষ যে আপডেট বা আমরা যে খুবই বিশ্বস্ত একটা সূত্র থেকে যে তথ্যটা পেয়েছি সেখানে তারা বলেছেন খুলনা টাইগার্স আফগানিস্তানের দুজন টপ অর্ডার ব্যাটসম্যানকে তারা দলে ভিড়িয়েছে, কিন্তু নামটা রিভিল করেনি। বাট তাদের অফিসিয়াল ফেসবুক পেজের কাভার ফটোতে যে ছবিগুলো দেখানো হয়েছে সেখানে কিন্তু ইব্রাহিম জারদান এবং সেই সাথে ডাওরাস রাসুলিকেই দেখা যাচ্ছে। সো 2-2-4 মিলাই কিন্তু এটা বলাই যেতে পারে যে খুলনা টাইগার্স তাদের দলে দুইজন টপ অর্ডার ব্যাটসম্যানকে দলে ফিরিয়েছে। এবং দুইজন টপ অর্ডার ব্যাটসম্যানকে তারা কেন দল ভিড়িয়েছে সেই জিনিসটা যদি আপনি দেখতে চান তাহলে আপনাকে খুলনা টাইগার্সের স্কোয়াডের দিকে তাকাতে হবে। এবং খুলনা টাইগার্সের স্কোয়াডে এখন পর্যন্ত যে তিনজন টপ অর্ডার ব্যাটসম্যান আছে তাদের নাম তারা হচ্ছেন মোহাম্মদ নাইম শেখ, ইমরুল কায়েস এবং সেই সাথে মাহমুদুল হাসান জয়। এবং মেকশেপ ওপেনার হিসেবে হয়তো মেহেদী হাসান মিরাজকে দেখা যেতে পারে, বাট সবগুলো ম্যাচে না। সো এই যে তাদের একটা উইক টপ অর্ডার ব্যাটসম্যান বা টপ অর্ডার তাদের যে অনেক বেশি উইক, সেই কথা চিন্তা করি কিন্তু তাদের দুজনকে দলে ভিড়িয়েছে খুলনা টাইগার্স। এবং এখন পর্যন্ত খুলনা টাইগার্সের হয়ে যে তিনজন টপ অর্ডার ব্যাটসম্যান আছেন তাদের যদি রেকর্ড আপনাদেরকে বলি, অর্থাৎ গত আসরে তারা বিপিএল এ কি করেছে সেই রেকর্ডটা যদি বলি তাহলে আরো একটু আপনারা ক্লিয়ার হবেন। সেখানে মোহাম্মদ নাইম শেখ তিনি দুর্দান্ত ঢাকার হয়ে খেলেছেন এবং তিনি সেখানে 12 ম্যাচে 310 রান করেছে এবং তার স্ট্রাইক রেট 120, মোটামুটি ভালো খেলেছেন এবং অ্যাভারেজ মানের ক্রিকেট তিনি খেলে গেছেন। এবং সেই সাথে দুর্দান্ত ঢাকার সবচেয়ে সেরা ব্যাটার কিন্তু তিনিই ছিলেন। এবং এরপরে আমি যদি বলি ইমরুল কায়েস মূলত কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অন্যতম বড় সদস্য ছিলেন, যদিও তার সাথে মালিক পক্ষের একটা ঝামেলার কারণে তাকে খুব একটা মাঠে দেখা যায়নি। বাট যে কয়টা ম্যাচে তাকে মাঠে দেখা গিয়েছে সবগুলো ম্যাচে কিন্তু তিনি ভালো খেলেছেন এবং তিনি 5 ম্যাচে 152 রান করেছেন। এবং এরপরে যে টপ অর্ডার ব্যাটসম্যান তিনি হচ্ছেন মাহমুদুল হাসান জয়। এবং মাহমুদুল হাসান জয় কিন্তু মানে খুবই যাচ্ছেদে একটা পারফর্ম করেছেন। এবং মাহমুদুল হাসান জয় গত আসরে তিনি খুলনা টাইগার্সের হয়ে খেলেছেন এবং তাকে কিন্তু এবারও ড্রাফট থেকে তাদের দলে ফিরিয়েছে। এবং খুলনা টাইগার্সের হয়ে তিনি গত আসরে 10 ম্যাচে 108 রান করেছে এবং তার স্ট্রাইক রেট একদমই বাজে, সেটা হচ্ছে 88। সো এই ধরনের স্ট্রাইক রেটকৃত ওপেনার কিন্তু খুলনা টাইগার্স কখনো একাদশে খেলাবে কিনা বা তারা আদৌ একাদশের সুযোগ পাবে কিনা এই বিষয়গুলো চিন্তা করে কিন্তু দুইজন টপ অর্ডার ব্যাটসম্যানকে তারা দলে ফিরিয়েছে। এবং এই দুজন টপ অর্ডার ব্যাটসম্যানকে দলে ফেরানোর মাধ্যমে খুলনা টাইগার্সের যে টপ অর্ডার ব্যাটসম্যান নিয়ে একটা উইক জোন ছিল সেটা কিন্তু অনেকটাই কাটিয়ে উঠতে সক্ষম হয়েছে এবং সেই সাথে সক্ষম হবে। যদিও অফিসিয়াল কোনো ঘোষণা দেয়নি, বাট আমরা কিন্তু বিশ্বস্ত একটা সূত্র থেকে সেটা জানতে পেরেছি। সো ইব্রাহিম জারদান এবং ডাওরাস রাসুলি তাদেরকে খুলনা টাইগার্স যে পিক করলো, এই পিকগুলো আসলে কতটা কার্যকর বা কার্যকারিতা ভূমিকা পালন করতে পারে এটা যদি আপনাদেরকে বলি তাহলে ইব্রাহিম জারদান এবং সেই সাথে ডাওরাস রাসুলের টি-20 ক্যারিয়ার কি বলছে সেটা নিয়ে যদি আমি বলি তাহলে প্রথমে ইব্রাহিম জারদানকে নিয়ে যদি বলি তাহলে টি-20 ক্যারিয়ারে এখন পর্যন্ত তিনি 99টা ম্যাচ খেলেছেন, সেখানে তিনি প্রায় 2600 রান করেছেন এবং তার ক্যারিয়ার বেস্ট রান হচ্ছে 101 এবং তার স্ট্রাইক রেট 118। এবং তিনি বিপিএল এখন পর্যন্ত 10টা ম্যাচ খেলেছে এবং 10 ম্যাচে তিনি 338 রান করেছে এবং তার বেস্ট রান ছিল 52 এবং তার স্ট্রাইক রেট 115। এখন অনেকে প্রশ্ন তুলতে পারেন যে তার স্ট্রাইক রেট খুব একটা ভালো না, কিন্তু আপনাকে একটা কথা বলে রাখি যে আফগানিস্তানের যে ব্যাটারগুলো আছে তাদের মধ্যে কিন্তু টি-20 খেলার যে একটা ইন্টেন্সিটি বা যে ইন্টেন্ট সেটা কিন্তু খুব বেশি কার্যকর। এবং সেই সাথে আমরা সবাই জানি যে টি-20-তে ইনটেন কতটা বেশি কার্যকর ভূমিকা পালন করে। সো ইব্রাহিম জারদানের যে স্ট্রাইক রেট সেটা নিয়ে আপনি কথা না বলে আপনি দেখেন
যে তার মতো একজন ওপেনার যদি প্রত্যেকটা ম্যাচে আপনাকে শুরুতে ভালো একটা শুরু এনে দেয় এবং সেই সাথে এক সাইডে তিনি যদি বড় রান করতে পারে কম স্ট্রাইক রেটে, সেটা কিন্তু দলের জন্য অনেক বেশি কার্যকর। এবং বাংলাদেশের যে পিচ বা কন্ডিশন, সেই হিসেবে ইব্রাহিম জারদানের মতো ব্যাটসম্যানরা কিন্তু সবচেয়ে বেশি সাকসেসফুল, এবং সেটার প্রমাণ কিন্তু তিনি গত আসরে দিয়েছে। অর্থাৎ গত আসরে তিনি ফরচুন বরিশালের হয়ে 10টা ম্যাচ খেলেছেন এবং সেই 10টা ম্যাচে তিনি 238 রান করেছেন এবং সেখানে তিনি 115 স্ট্রাইক রেটে ব্যাট করেছে। বাট অন্য অন্য ব্যাটসম্যানের দিকে যদি তাকান তাহলে কিন্তু এত ভালো পারফরমেন্স কিন্তু তারাও করতে পারেনি। সো এরপরে যে বিদেশিকে তারা দলে ফিরিয়েছে টপ অর্ডার ব্যাটসম্যান, তিনি হচ্ছেন ডাওরাস রাসুলি। এবং ডাওরাস রাসুলি টি-20 ক্যারিয়ারে এখন পর্যন্ত তিনি 57টা ম্যাচ খেলেছে, প্রায় 1200 রান করেছে, তার স্ট্রাইক রেট 135 এবং তার ক্যারিয়ার সেরা বেস্ট রান হচ্ছে 78 রান। এবং তিনি বিপিএল এখন পর্যন্ত 10টা ম্যাচ খেলেছে এবং 10 ম্যাচে তিনি 180 রান করেছে এবং তার স্ট্রাইক রেট 118। বাট তার যে ওভারঅল টি-20 ক্যারিয়ারের স্ট্রাইক রেট সেটা কিন্তু দুর্দান্ত, এবং 135 স্ট্রাইক রেটে যদি তিনি বাংলাদেশের যে পিচগুলো বা কন্ডিশন এখানে যদি ব্যাট করেন তাহলে কিন্তু সেটা সেই দলের জন্য অনেক বেশি কার্যকর ভূমিকা পালন করবে। এবং সেই সাথে এই দুজনই হয়তো একাদশের সুযোগ পাবে না, যে কোনো একজন সুযোগ পাবে, কারণ যেহেতু সেখানে নাইম শেখের মতো পরীক্ষিত ব্যাটসম্যান আছে এবং সেই সাথে ইমরুল কাজের মতো পরীক্ষিত ব্যাটসম্যান আছে, চাইলে কিন্তু যে কোনো একজনকে আপনি অন ডাউন অথবা 2 ডাউন অথবা 4 ডাউনে খেলাতে পারেন, অথবা একজনকে আপনি ওপেনারে দিয়ে দিলেন। সো সেই ক্ষেত্রে ইব্রাহিম জারদান হয়তো সবচেয়ে বেশি এগিয়ে থাকবে প্লেইং একাদশের সুযোগ পাওয়ার ক্ষেত্রে, কারণ তার যে ইন্টেন্ট বা তার যে টি-20 খেলার যে ক্যাপাবিলিটি সেটা সম্পর্কে কিন্তু আমরা সবাই জানি, এবং তার হাতে কিন্তু বড় বড় শটস আছে এবং তার বড় ইনিংস খেলার যে একটা প্রবণতা সেটা কিন্তু আমরা ইতিমধ্যে অনেকবারই দেখেছি, এবং তিনি আফগানিস্তানের প্রুভেন প্লেয়ার। সো একাদশের সুযোগ পাওয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি এগিয়ে থাকবে ইব্রাহিম জারদান। এবং সেই সাথে ডারোস রাসুলকেও কিন্তু আমি ছোট করছি না, তিনিও কিন্তু টি-20-র জন্য বেস্ট একটা অপশন হতে পারে। বাট সেটা হয়তো ওপেনিংয়ে তিনি সুযোগটা পাবেন না, হয়তো তাকে অন ডাউনে অথবা 2 ডাউনে দেখা যেতে পারে, অথবা তাকে কিন্তু নিচের দিকেও দেখা যেতে পারে। সো এই হচ্ছে দুজন নতুন প্লেয়ারের কথা। এখন এই দুজন প্লেয়ারকে নেওয়ার মাধ্যমে খুলনা টাইগার্সের স্কোয়াডে যে একটা দুর্বলতার জায়গা ছিল, তাদের টপ অর্ডার ব্যাটসম্যান নেই, সেটা নিয়ে কিন্তু সেটা কিন্তু অনেকটাই কাটিয়ে উঠতে পেরেছে। এবং সেই সাথে তাদের ওপেনার লিস্টে কিন্তু আরেকজন অ্যাড হতে পারে, সেটা হচ্ছে মেহেদী হাসান মিরাজ। এবং মেহেদী হাসান মিরাজ এর আগের আসরে, অর্থাৎ যখন তিনি খুলনা টাইগার্সের হয়ে খেলেছেন, সেখানেও কিন্তু মেহেদী হাসান মিরাজ টপ অর্ডারে খেলেছেন এবং তিনি ওপেনিংয়ে ব্যাট করেছেন। এবারও কিন্তু একটা গণমাধ্যমে এবং অনেক জায়গায় কিন্তু আমরা শুনতে পাচ্ছি যে বিপিএলে তিনি ওপেনিং হিসেবে, অ্যাজ এ ওপেনার হিসেবে তিনি কিন্তু খেলবেন, এমনটাই কিন্তু শুনতে পাচ্ছি। এবং সেই সাথে মেহেদী হাসান মিরাজকে হয়তো দলের ক্যাপ্টেন্সিও দিতে পারে। এখন দেখার বিষয় যে খুলনা টাইগার্সের ওপেনার হিসেবে কারা মাঠে নামে, বা প্লেইং একাদশে যদি ইব্রাহিম জারদান এবং ডাওরাস রাসুলি দুইজনে যদি সুযোগ পায় তাহলে তাদেরকে কোথায় খেলালে সবচেয়ে বেশি ভালো হবে, অথবা এই দুইটা চয়েস খুলনা টাইগার্সের জন্য কতটুকু ভালো করতে পারে, এবং সেই সাথে এই দুইটা চয়েস খুলনা টাইগার্সের স্কোয়াডকে কতটুকু শক্তিশালী করবে, এই সব কিছু কিন্তু আপনি চাইলে কমেন্ট বক্সে জানাতে পারেন। এবং সেই সাথে মেহেদী হাসান মিরাজের পজিশনটা কোথায় হলে সবচেয়ে বেশি ভালো হয়, সেই ওপেনিংয়ে খেললে ভালো হবে নাকি তার নিচের দিকে খেললে ভালো হবে, এই সবগুলো বিষয় কিন্তু আপনি চাইলে কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।